হয় একজন ডাক্তারকে প্রত্যেকদিন 200 রোগীর মতো দেখতে হয়। আপনি বলেন একজন ডাক্তার 200 রোগী দেখা কোনো দিন সম্ভব? মানে এটা কি কোনোভাবে পসিবল একটা ডাক্তার 200 রোগী দেখা? অ্যান্ড ডাক্তারকে তো ভাই আমি জোর করায় জবরদস্তি করে আমি চিকিৎসা করাইতে পারবো না। এটা একটা মানসিক সুস্থির, মানসিকভাবে স্টেবল একটা কনভিনিয়েন্ট একটা সিচুয়েশন না হলে তো আমি চিকিৎসা করাইতে পারবো না। সুতরাং আমার ডাক্তারদের সুযোগ সুবিধা আগে আমাকে নিশ্চিত করতে হবে। আপনি এটাও জেনে থাকবেন ডাক্তারদের কিন্তু এই দেবিদ্বার এখানে হসপিটালে কিন্তু রেসিডেন্সিয়াল ফেসিলিটিস নাই। তাহলে রেসিডেন্সিয়াল ফেসিলিটিস ডাক্তারদের নাই, তাকে আমি থাকার ব্যবস্থা দিচ্ছি না, চিকিৎসার যথাযথ ব্যবস্থা দিচ্ছি না, এখন তাকে আমি চাপাই দিলেও তো হবে না। এটা হচ্ছে ডাক্তারদের জায়গা থেকে ডাক্তারদের অভিযোগ। দ্বিতীয়ত, এই পুরো হসপিটালে মাত্র পরিচ্ছন্নতা কর্মী আছে মাত্র 2 জন। মানে এই পুরো হসপিটালে আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে হসপিটাল অপরিষ্কার থাকে, হসপিটাল এটা থেকে সেটা থেকে, আমরা বাইরে থেকে দেখে, কিন্তু হসপিটালে পরিচ্ছন্নতা কর্মী 2 জন দিয়ে একটা বাসায় 3 জন মানুষ থাকলেও 2 জন কিন্তু দেখা যায় হেল্পিং হ্যান্ড থাকে। সেখানে এই পুরো হসপিটালের জন্য এতগুলো রুম, এতগুলো সব কিছুর জন্য আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে বা পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে মাত্র 2 জন, যেখানে আমাদের পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজন 5 বা ততোধিক। সেই জায়গা থেকে এই পরিচ্ছন্নতা কর্মী কীভাবে বৃদ্ধি করা যায় পৌরসভার সাথে কথা বলে আমরা সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলেছি।